বাক্য, আমার প্রতিবেশী কে বা কারা। আমরা অনেকবার শুনেছি না, আমার প্রতিবেশী কারা কে। আমরা জানি প্রতিবেশী মানে নিকটে, যারা অনেক কাছে হয়, কিংবা আশেপাশে যারা থাকে তারা আমার প্রতিবেশী। আমরা কি করি, তাদের খুব সযত্ন করি, তাদের সম্মান করি, তাদেরকে আপ্যায়ন করি, যেহেতু আমরা চিনি তাদের চিনি, তাদের সাথে কথাবার্তা বলি, এবং আমাদের নিকটে যারা আত্মীয় প্রিয়জন যখন আসে তাকে অনেক আমরা খাতির যত্ন করি। কিন্তু ঈশ্বরের বাক্য আছে আমাদের কি বলছি, ঈশ্বর আমাদের বাক্য যেটা দিচ্ছে যে প্রতিবেশী কারা। আমরা ঈশ্বরের বাক্যে যাব, লেবীয় পুস্তক 19 অধ্যায় 18, লেবীয় পুস্তক 19 অধ্যায় 18 পদে, পুরাতন নিয়ম 181 পৃষ্ঠা। তুমি আপন জাতির সন্তানদের উপরে প্রতিহিংসা কি দেশ করিও না, বরং আপন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে, আমি সদাপ্রভু। হালেলুয়া, হালেলুয়া। সদাপ্রভু কি বলছেন, তুমি আপন জাতির সন্তানদের উপর প্রতিহিংসা কি দেশ করিও না, এবং আপন প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। ঈশ্বর সদাপ্রভু এখানে কি বলছেন, প্রতিবেশী কারা, যারা আমরা অপরিচিত তাদের কথা বলছি। আমরা যারা পরিচিত আছি, যারা আমার নিকট আমরা তারা জানি, তাদের সাথে আমরা তো সবসময় ভালো ব্যবহার করে থাকি, তাদের সম্মান করি। কিন্তু যারা অপরিচিত তাদেরকে বলছেন, তাদেরকে সম্মান করতে বলছে, তাদের জন্য কোনো রকম যেন অসম্মান না করি, কোনো রকম দোষ না করি, এবং হিংসা যেমন না করি। আর যখন আমরা যাব, আমরা যে বিশ্বাসীরা যাই, যখন রাস্তাঘাটে এদিকে যাই, তখন তো কেউ আমাদের পরিচিত কেউ থাকে না, সকলেই তো অপরিচিত। কিন্তু আমরা যখন আমরা তাদের সাথে আমার সাথে কথা বলি, আমরা কি করি, তাদের সাথে সুন্দরভাবে কথা বলি, তা ব্যবহার করি, কারণ আমরা ঈশ্বরের বাক্য। হালেলুয়া, ঈশ্বরের বাক্য আমাদের এই শিক্ষা দিচ্ছে যে প্রতিবেশী কারা। প্রতিবেশী কারা আমরা দেখি যে ফোরনের সময় যে মসি সে ইসরায়েলদের উদ্ধার করেছিল, তাই না? ইসরায়েলদের উদ্ধার করেছিল, রক্ষা করেছিল। সেই ইসরায়েল কি করেছে, সে ফোরনের সময় তারা অনেক রন্ধন করছে, অনেক কষ্ট পাচ্ছিল, আর ঈশ্বরের চোখ তাদের উপর গেল যে এত কষ্ট, তারা কৃতদাস ছিল, কৃতদাস হিসেবে তারা কাজ করত, এবং তাদের ঠিক মতো তাদের সেবা যত্ন হতো না। তারা দিন দিন প্রতিদিন তারা কষ্ট পেত, কোথায় থাকতো, কিভাবে থাকতো, তারা সবসময় চেয়ে থাকতো, তারা ঈশ্বর বলতে চিনত না, জানতো না। ফোরন যেভাবে চালিত করতো ঠিক সেইভাবে চালিত চলতো। আমরা জানি যে ঈশ্বর কি করলেন, মসিকে মনোনীত করলেন। কেন? হালেলুয়া, আমেন। মসি নম্রচিত্ত মৃদুশীল ছিলেন। হালেলুয়া, আমেন। নম্রচিত্ত মৃদুশীল, ঈশ্বর নম্রচিত্ত মৃদুশীল তিনি ভালোবাসেন। হালেলুয়া, মসিকে তিনি পাঠালেন সেই মিশরে তাদের উদ্ধার করতে। যখন তিনি গেলেন, সেই লোককে কি মসি পরিচিত ছিল? কেউ ছিল না। কত রকমের জাতি, তারা কত ধরনের লোক, কত ভাষায় লোক সেখানে কৃতদাস হিসেবে কাজ করছে। আর মসি কোনো আত্মীয় প্রিয়জন নেই, কেউ আপনজন নেই। মসি সেখানে গেলেন ঈশ্বরের বাক্য পালন করতে। হালেলুয়া, ঈশ্বরের বাক্য নিয়ে গেছে। ঈশ্বর যেভাবে তিনি আজ্ঞা করলেন, তিনি সেইভাবে তিনি শুনলেন। ঈশ্বরে অবাধ্য হলেন না, ঈশ্বরের সমস্ত বাক্য সে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। আমরা দেখলাম যে মসি সেখানে গেলেন, এবং কত রকম তাকে বাধা বিঘ্ন দিয়ে সে নানা রকম বিপদ আপদের মধ্যে দিয়ে চললেন, তাদের তিনি উদ্ধার করে নিয়ে আসলেন। হালেলুয়া, তাদের পাশে কে ছিলেন? এই নিকটবর্তী কারা হলেন? মসি নিকটবর্তী সেই লোকেরা, সেই ইসরায়েলরা যারা কষ্ট পাচ্ছিল। আজকে মসি তাদের কাছে গিয়ে দাঁড়িয়েছে তাদের উদ্ধার করার জন্য, তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। আমরা যদি দেখি যে যখন তাদের মিশর থেকে উদ্ধার করে নিয়েছে, তাদের রাস্তাঘাটে কত রকম অসুবিধা হয়েছিল, জলের অসুবিধা, খাওয়ার অসুবিধা, থাকার জায়গা নেই, কষ্ট, নানা রকম রোগ ব্যাধি, কাপড় চোপড় নেই, এবং তাদের সেই রোদের মধ্যে দিয়ে তাদের পায়ে হেঁটে চলে যেতে হতো। আর তাদের দেখভাল কে করেছিল? মসি। হালেলুয়া, আর মসিকে একটি তার সহায় গিয়েছিল আমাদের সদাপ্রভু ঈশ্বর। আসল প্রতিবেশী এইভাবে হয়, তৈরি হয়। কিভাবে? মিশরে গিয়ে সেই মসি তাদেরকে তিনি বার করে নিয়ে আসে। তাদের কোনো দরকার ছিল না এমন, তারা নানা রকম তারা ঠিক যে বসচা করেছিল। মসির সাথে বসচা করা মানে ঈশ্বরের সাথে বসচা। আর মসি বলেছিল, তারা কি আমার পেটের সন্তান, তাদের জন্য আমাকে এত কষ্ট পেতে হবে?
কিন্তু ঈশ্বর বললেন না, তুমি তাদেরকে আমি যেভাবে বলছি তুমি সেইভাবে মেশাও। মসজিদ কি হলেন, ঠিক সেইভাবে তিনি তাদের রক্ষা করেন। কোথায় গেলেন? সেই মিশর দেখতে কানান দেশে নিয়ে যাওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। এখানে তো আসল প্রতিবেশী তারাই হলো যাদের কেউ চেনে না, জানে না, যাদের পাশে কেউ ছিল না, তাদের অভাব অভাবনা কেউ কি ছিল না, তাদেরকে নিকটবর্তী কে হলেন? মসজিদ হলেন, আর তারাই আসল প্রতিবেশী হলেন। আমরা যদি দেখি যে নতুন নিয়মে আমাদের প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন, আমেন, আসল প্রতিবেশী কারা। আমরা যাব লুকে 10 অধ্যায়, নতুন নিয়মে 142 পৃষ্ঠা। খুব সুন্দর বাক্য, আমরা অনেকবার শুনেছি। 10 অধ্যায় 28 থেকে 36 অনেকবার শুনেছি। আমাদের খুবই গুরুত্বপূর্ণ বাক্য। যখনই যাবে আমরা যেন সেটাকে নতুনভাবে আমরা ঠিক আমরা সেই ঈশ্বর আমাদের সেই নতুনভাবে আমাদের নতুন পথ দেখান। 10 অধ্যায় পেয়েছেন সবাই? তিনি তাহাকে কহিলেন, 28 থেকে তিনি মানে যিশু তাহাকে কহিলেন, যথার্থ উত্তর করিলে তাহাই করো, তাহাতে জীবন পাইবে। কিন্তু সে আপনাকে নিজ দোষ দেখাবার ইচ্ছায় যিশুকে বলিল, ভালো, আমার প্রতিবাসী কে? হালেলুয়া, আমেন। সে নিজ দোষ দেখাবার জন্য কি করলো? সে যিশুকে বললো যে আমার প্রতিবেশী কে? এই কথা লইয়া যিশু বলিলেন, এক ব্যক্তি জেরুজালেম হইতে জিহুরিতে নামিয়া যাইতেছিল। এমন সময় দস্যু দল হস্তে করিল, তারা তার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধামরা ফেলিয়া চলিয়া গেল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়ে নামিয়া যাইতেছিল। সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। পরে সেইরূপ একজন লেবীয় সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। কিন্তু একজন সমরীয় সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকট আসিল, আর তাহাকে দেখিয়া পূর্ণাবিষ্ট হইল, আমেন, এবং নিকটে আসিয়া তৈল দাখরস ঢালিয়া দিয়া তার কত সকল বন্ধন করিল। পরে আপন পশুর উপরে তাহাকে বসায়া এক প্রান্তশালায় লইয়া গিয়া তার প্রতি যত্ন করিল। পরদিবস দুটি সিকি বাইর করিয়া প্রান্তশালায় কর্তাকে দিয়া বলিল, এই ব্যক্তির প্রতি যত্ন করিও, অধিক যাহা কিছু ব্যয় হয় আমি যখন ফিরে আসি তখন পরিশোধ করিব। তোমার কেমন বোধ হয়, এই তিনজনের মধ্যে কে ওই দস্যুদের হস্তে পতিত ব্যক্তি প্রতিবেশী হইয়া উঠিল? আমেন, হালেলুয়া। সে কইল, যে ব্যক্তি তার প্রতি দয়া করিল সেই। তখন যিশু তাহাকে কইল, যাও, তুমিও সেই রূপ করো। হালেলুয়া, কত সুন্দর বাক্য। আসল প্রতিবেশী কে হতে পারে? সমরীয়। আমরা দেখলাম না সেই সমরীয়। আমরা যদি দেখি যিশু কত সুন্দর উপমা দিলেন আজকে আমাদের মধ্যে, যে স্বর্গীয় পথ যাওয়ার পথ তিনি আমাদের খুলে দিলেন। কেন? যিশু বলেছেন, আমি যেমন তোমাদের প্রেম করেছি তোমরাও সেরকম আমাদের প্রেম করো। এই যে প্রেম, যে প্রেম মসির মধ্যে ছিল, হালেলুয়া, নম্রচিত মসির, সেই প্রেম এমন করে তার মধ্যে হিংসা থাকে না, কার দোষ দেখে বেড়ায় না, কার ভুল ত্রুটি দেখে বেড়ায় না, কার অন্যায় দেখে বেড়ায় না, এবং ঈশ্বরের পবিত্রতার পথে তাদের নিয়ে চলে, চালিত করে পবিত্রতা। ঈশ্বরের পবিত্র সভা তাই বলছে, যাজক সে কিন্তু একজন ধর্মীয় লোক, সে একজন ধর্মীয় লোক, সেই ধর্ম শিক্ষা সে যথেষ্ট জানে, তার সে ধর্ম শিক্ষা করে। আর সে কিন্তু জেরুজালেম থেকে, মানে জেরুজালেম মন্দির থেকে কি করেছে, জিহুতে যাচ্ছে। সে প্রার্থনা স্থান থেকে সে জিহুতে চলে গেছে, প্রার্থনা করে সে বেরিয়ে যাচ্ছে, আর একজন সে ক্ষতবিক্ষত হয়ে সে পড়ে আছে, তা থেকেও তাকালো না। আমরা তাই করি। আমরা কিন্তু প্রার্থনাশীল জীবন যাপন হয়ে কি করি, আমরা মন্দ আচরণ করি। আমরা কারো ক্ষতি দেখলে আমরা হাস্য করি, বিদ্রোহ করি। আর যদি কেউ যে মরে যায়, আমরা কিন্তু মনে মনে আমরা আনন্দ করে ফেলি। যে মরণাপন্ন তাকে আমরা কি বলি, এখনো মরছে না, এ হচ্ছে না। আমরা বিশ্বাস করে আমরা করতে পারি, যেহেতু আমরা মানুষ। আমরা এরকম আমরা ধর্মীয় যতই করি, আমাদের মধ্যে মধ্যে কিন্তু পাপ আমাদের থাকি। কারণ পাপের এই জগৎ পুরো পাপ আত্মার মধ্যে শুয়ে রয়েছে আমাদের প্রতিমধ্যে। আমরা যতই আমরা বাক্যের মধ্যে যাই, আমরা প্রার্থনা করি, প্রভু যিশু কত সুন্দর
আমাদের তিনি উদাহরণ দিলেন, উদাহরণস্বরূপ ঈশ্বর তিনি আমাদের উদাহরণ দিলেন যেন আমরা ধর্ম শিক্ষার সাথে সাথে এই ধরনের যেন আচার ব্যবহার না থাকে, আমরা যেন একের উপরে হিংসা না করি, একের উপর কি আমরা যেন দোষারোপ না করি। আমরা যখন থেকে একজনকে বিপদ আমরা করি, আজকে সেই লেবীয় সে ক্রয় আদায় করে সেও কিন্তু ফিরে চলে গেল, সেও কিন্তু একজন সমরীয় সাধারণ লোক। হালেলুয়া, সাধারণ ব্যক্তি, সে পরজাতি, সে ঈশ্বরকে চেনে না, জানে না, সে প্রার্থনা করে, কিন্তু তার অন্তর সেই ঈশ্বরের। হালেলুয়া, হালেলুয়া। আমরা যতই প্রার্থনা করি, ধ্যান আরাধনা করি, আমাদের অন্তর কি ঈশ্বরের অন্তর হয়? হয় না। আমাদের প্রার্থনা করি, যতক্ষণ প্রার্থনা করি ততক্ষণ আমি ঈশ্বরের চিন্তা করি, যখনই বেরিয়ে যায় আমাদের কিন্তু সেই অন্তর থেকে সেই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যায়, নিয়ে যায়। আর সেই কি করলো, সেই সমরীয় কি করলো, তাকে নিয়ে গেলে তাকে সেবা যত্ন করলো, তাকে সেবা সুস্থ করলো, তার পান্থশালায় নিয়ে গেল যেখানে তাকে সেবা যত্ন করা হয়, এবং তাকে দুটি শিখিয়ে দিল। প্রভু যিশু বললেন তাদের মধ্যে কে সেই প্রতিবেশী? হালেলুয়া, সেই সমরীয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর কি বললেন, যত তোমরা করো। ঈশ্বর আমাদের, প্রভু যিশু আমাদের বলছে তোমরাও ঠিক সেইভাবে করো যেভাবে আমি এই জগতে এসে যে কাজ করেছি। প্রভু ঈশ্বর কি বলেছেন? জন 3:19 পদে বলেছে, আমি জগৎকে এমন প্রেম করেছি যে একমাত্র পুত্রকে তিনি জগতে প্রেরণ করলেন, যে কেউ যেন বিনিষ্ট না হয়, সে যেন পরিত্রাণ পায়। তার পুত্রকে তিনি একমাত্র দান করলেন, আর পুত্র জগতের মধ্যে এসে তিনি দেখিয়ে দিয়ে গেলেন আমাদের কিভাবে শিক্ষা দিলেন যে মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আমরা যদি মানুষের মতো না হই, মনুষ্যত্ব যে জ্ঞান না থাকে, ঐশ্বরিক যদি জ্ঞান না থাকে, ঈশ্বরের বাক্যে যদি জ্ঞান না থাকে, আমাদের পবিত্র আত্মা যদি আমাদের হৃদয় স্পর্শ না করে, তাহলে আমরা সেই যাজকদের মতো, সেই লেবীদের মতো আমাদেরও সেই অবস্থা হবে। আমরা প্রার্থনা করি কিন্তু আমরা ঈশ্বর থেকে সরে যাব। আর যারা পরজাতি তারা আগে আসবে। তাই ঈশ্বরের বাক্য বলছে, যারা প্রথমে তারা শেষে, এবং যারা শেষে তারা সবার আগে। হালেলুয়া। এখানে দুটি শিখির কথা বলা হয়েছে। হালেলুয়া, দুটি শিখির কথা খুব গুরুত্বপূর্ণ। যিশু আমাদের মধ্যে আজকে দেখে গেলে এই বাক্যের মধ্যে তিনি উদাহরণ দিলেন। দুটি শিক্ষা মানে হলো একটা পুরাতন নিয়ম, একটা নতুন নিয়ম। হালেলুয়া, এই পবিত্র বাক্য সেই পান্থশালায়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা জানি পবিত্র বাক্য, পুরাতন নিয়ম ও নতুন নিয়ম। কেন দুটি শিক্ষা কথা? যেটা আমরা দুটোর মধ্যে আমরা যে দুটো নিয়ে একটা পবিত্র গ্রন্থ, ঈশ্বরের জীবন্ত বাক্য বাইবেল ঈশ্বর দিয়েছে সমস্ত ভাবাদীর মাধ্যমে, যেন আমরা পরিত্রাণ পাই, আমরা যেন ঈশ্বরের সেই স্বর্গের যে করতে পারি, যেন পবিত্র সত্যি আমাদের মধ্যে আমাদের যেন আমরা যেন সত্যি আমাদের গুরুত্বপূর্ণ দিতে হবে এই পবিত্র বাইবেলের মধ্যে। এই পবিত্র বাইবেল আমাদের জগৎকে পরিবর্তন করে, আমাদের জীবনকে তিনি সুন্দর করে, আমাদের মনকে রূপান্তরিত করে। ট্রান্সফার অফ বাইবেল আমাদের বলে না, মানুষকে রূপান্তর করতে পারে, আর কেউ পারবে না। যখনই আমরা বাইবেলের মধ্যে প্রবেশ করব, ঈশ্বরের বাক্যের মধ্যে যাব, তখন কি করব? আমরা একটা নতুন জীবন আমাদের ধারণ করে। হালেলুয়া, আমেন। আর ঈশ্বরের পথ আমাদের দেখাচ্ছে। এই বাক্য যত আমরা করব, বাক্যের মধ্যে যত আমরা প্রবেশ করব, আমাদের একটা ঐশ্বরিক শক্তি আমরা পাই। আমাদের কিছু করতে গেলে আমাদের ঈশ্বর আমাদের চেতনা দেয়, কোনটা কি করবো না করবো। আর যেখানে বিপদ আপদ আসবে, সেখানে আমরা কি করে আমরা যাই, সেখানে যেন আমরা সেবা করি, মানুষের পাশে যেন গিয়ে দাঁড়ায়। যখন দুঃখ অন্যরা যখন বিপদ আপদ আসে, যার কথা বলে, সেখানে যেন আমরা তাদেরকে গিয়ে তাদের জন্য তাদের সুব্যবস্থা করি। ঈশ্বর সেই শিক্ষা দিচ্ছে। প্রভু যিশু এসে কত মানুষকে সুস্থ করেছে, কত মানুষকে যারা ছিল না, কিন্তু প্রভু যিশু একমাত্র সেখানে এসে সমস্ত তিনি মহাপ্রাপ্ত কার্য তিনি করেছেন। আর প্রভু যিশু বলছেন যে শিখি, দুটো শিখি যে কথা বলেছেন, যেন পবিত্র বাইবেল আমরা যেন তার আজ্ঞা অক্ষর অক্ষরে পালন করি। হালেলুয়া। কারণ যখন তিনি আসবেন, তিনি এই যে বাক্য তিনি আমাদের মধ্যে দিয়েছেন, আমরা কতটা কার্য করছি, প্রত্যেকটা হিসাব তিনি আমাদের প্রত্যেককে নেবেন, জীবনে নেবেন। তাই বলেছেন প্রভু যিশু বলছেন, আমি যখন আসবো তখন আমি প্রত্যেকটি হিসাব নেব, সত্যি বিচার করবেন। আমাদের খুব সতর্ক, আমাদের বিশ্বাসী আমরা হয়েছি, আমরা বাক্যে যেন অন্বেষণ করি, বাক্যে অন্বেষণ করি এবং বাক্যের মধ্যে প্রবেশ করি, এবং বাক্য আমাদেরকে সেই ঐশ্বরিক পথে তিনি আমাদের নিয়ে যান। আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন।